ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে এই মুনাফিক, ঠিক না? সবচাইতে বেশি ক্ষতি করেছে ইসলামের এই মুনাফিক। এর জন্য কাফেরের আগে এই মুনাফিক যাবে জাহান্নামে। কারণ এই মুনাফিক তারা মুমিনদের সাথেও ধোঁকাবাজি করে, তারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। কারণ মুনাফিক এই নিফাক এমন একটা ভাইরাস, এমন একটা রোগ, তাকে শেষ করবে। ওটা যার ভিতর থাকবে করোনা ভাইরাসের মতো, পার্শ্ববর্তী মুমিনদেরকেও সে শেষ করবে। তার দলিল আমি দিয়েছি সূরা নূরের 19 নম্বর আয়াত। কারণ তার ভিতর যে ব্যাধি রয়েছে, একটা রোগ রয়েছে, ভাইরাস, ফি কুলুবিহিম মারাদ, তার ভিতরে যে একটা ব্যাধি রয়েছে, ভাইরাস রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার ভিতরে এই ভাইরাস থাকবে ফাযাদাহুমুল্লাহু মারাদ, ওর ব্যাধি আমি আরো বাড়িয়ে দেব। ওয়ালাহুম আযাবুন আলীম, তার জন্য যন্ত্রণাদায়ক আযাব থাকবে, বিমা কানু ইয়াকযিবুন, কারণ তার স্বভাবই হচ্ছে মিথ্যা কথা বলা। আর আমি তো বলেইছি ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীরা ধ্বংস হবে। এর জন্য মিথ্যা পরিহার করতে হবে, চুগলখড়ি পরিহার করতে হবে, গীবত পরিহার করতে হবে, জবান ঠিক থাকতে হবে। নাহলে আপনার ভিতরে এই ব্যাধি, এই রোগ, এই ভাইরাস, এই নিফাক নামক জিনিস ঢুকে আপনাকে শেষ করে দিবে। এর জন্য মুনাফিক যারা, এরা হচ্ছে ধোঁকাবাজ হয়। কেমন ধোঁকাবাজ? আল্লাহ রাব্বুল আলামিন 2 নং সূরাতুল বাকারার 14 নম্বর আয়াতে বলেন, ওয়াইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন মুমিনদের সাথে মিলিত হবে তখন বলবে আমি তোমাদের সাথেরই লোক, আমি তোমাদেরই লোক, আমি তোমাদেরই লোক। এরপরে যখন ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, যখন শয়তানের সাথে মিলিত হবে তখন বলে আমি তোমাদেরই লোক, আমি ওদের সাথে ঠাট্টা বিদ্রুপ করে থাকি। যেখানে যাওয়া লাগে, যেখানে ডস দেওয়া লাগে, ভালো মানুষের সাথে ভিড়লে আমি তোমাদেরই, খারাপের সাথে থাকলে আমি তোমাদেরই। স্বার্থের জন্য মঞ্চে উঠে বলবে শরিয়া দিয়ে এই দেশ চলবে আল্লাহ রসুলের আদর্শে, আবার ঘরের ভিতরে ঢুকে বলবে সকল ক্ষমতার উৎস জনগণ। এরকম মুনাফিক চিনেন আপনারা? চিনেন? দুমুখ, সাবধান। দিনী ভাই, বেশি কথা খোলাসা করছি না, জ্ঞানী লোকেরা ইশারায় যথেষ্ট, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। যারা দ্বিমুখী স্বভাবের, ইমানকে নষ্ট করিয়েন না, ইমানকে নষ্ট করিয়েন না। আপনার দলের সাথে আপনার ইমান জরুরি, ইম্পর্টেন্ট। যার 3 পরিমাণ ইমান থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঠিক থাকে, জান্নাত ওকে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেন লা ইলাহা এত পাওয়ার? যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, তার থাকার জায়গা জান্নাত। সুবহানাল্লাহ। ক্ষমতার উৎস কেউ যদি বলে জনগণ, সে মুশরিক, তার ঈমান থাকে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আসমান জমিনের মালিক আল্লাহ। আলালাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। জনগণ টা ফেল, সেকেন্ডে জনগণকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করতে পারেন না? তো লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক তো তিনি, সবকিছুই তার। তিনি ছাড়া পৃথিবীর সবকিছু ধ্বংসশীল। তাহলে জনগণ কি করে ক্ষমতার উৎস হলো? আর ক্ষমতার উৎস তার, যার হাতে সমস্ত রাজত্ব, যার হাতে সমস্ত কিছু। ঈমান নষ্ট করিয়েন না। দলের চাইতে ঈমান বড়। ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। নেতা ফেতা কেতা কিয়ামত করে সব পালাবে, একটা নেতাই আপনাকে, আপনার জন্য সুপারিশ করবে। তার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো সুন্দর, সবাই বললেন। তারপরও বুঝেও না বুঝেন ভান করেন কেন? স্বার্থের জন্য। আল্লাহ হেদায়েত দান করুন। 2 নং সূরাতুল বাকারা 170 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন মুনাফিকদের বলবে আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করো, তখন এই মুনাফিক বলবে ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, খুব বিনয়ের সাথে বলবে, আরে আল্লাহটা মানবো মানে আমার বাপ দাদার আমল থেকে আমরা যেটা পেয়েছি আমরা সেটাই মানবো। বলে না, এরকম বলে না?
বলে যখন হক কথা বলবেন, সহিহ হাদিস বলবেন, কোরআন আয়াত বলবেন, তখন বলবে আমার বাপ দাদার কি ভুল করে গেছে, আমার বাপ দাদারা যেটি মানে আমরা সেটি মানব। ঈমান নষ্ট হয়ে যাবে। তার ভিতর নিফাকে ইতিকাদি রয়েছে। বেশি খোলাসা করলাম না। 9 নং সূরা সূরাতুত তাওবা 67 নম্বর আয়াত, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দিহ, মুনাফিক পুরুষ মুনাফিক নারী এরা সব একই। ইয়া'মুরুনা বিল মুনকার, তারা অন্যায় কাজের আদেশ দিবে। যারা মুনাফিক তারা জেনার লাইসেন্স দিবে, তারা মদের লাইসেন্স দিবে, তারা বার খুলবে, ডিজিটাল বাংলাদেশ গড়ার নামে 144 ধারা জারি করবে, ঠিক কিনা? ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, তারা সৎ কাজে বাধা দিবে, মাহফিলে বাধা দিবে, খুতবাতে বাধা, আলেমদের ডান্ডা বেড়ি পড়াবে, জিহাদের নাম শুনলে জঙ্গিবাদের মামলা দিবে। এরাই হচ্ছে জাতীয় মুনাফিক, ঠিক কিনা? এরাই হচ্ছে জাতীয় মুনাফিক। মুনাফিক যারা, এরা সৎ কাজে বাধা দিবে আর অসৎ কাজে লাইসেন্স দিবে। সাবধান, ঈমান নষ্ট করিয়ে না। যেহেতু সময় সংক্ষিপ্ত, জাস্ট একটা উদাহরণ। মা বোনেরা আছে না উপরে, বোঝাতে সুবিধা হবে। মা বোনেরা দেখবেন মুরগি পালন করে, মুরগির তলে কি থাকে? ডিম। 5টা 10টা 7টা 12টা এরকম ডিম থাকে। বাচ্চা ফোটানোর জন্য মুরগির পেটের তলে ডিম দেয়। ওর মধ্যে 2-1টা হাঁসের ডিমও দেয়। খুব চালাক তো মহিলা মানুষ, শীতের সময় একটু বড় হবে পুষবে, যাক আলহামদুলিল্লাহ। কিন্তু আসলে তো জাত ওটা না। মুরগির পেটে দেওয়া কি জাত না হাঁসের পেটেই থাকবে? হাঁসের পেটেই থাকবে। যেহেতু মুরগির পেটে দিয়েছে, তো মুরগি একেধারে তাপ দিয়েছে, তো মুরগির বাচ্চার সাথে হাঁসের বাচ্চাও ফুটে যায়। যখন হাঁসের বাচ্চা ফুটে, মুরগির বাচ্চা ফুটে, খুব লক্ষ্য করেন। জ্ঞানী ব্যক্তির জন্য উদাহরণ যথেষ্ট, ইশারাই যথেষ্ট। তো মুরগির ভাই একটু সামনে আসেন তো, একটু আগে আসেন, ভাইয়ের একটু দাঁড়িয়ে আছে, কষ্ট হচ্ছে, একটু আগে আসেন। তো মুরগির বাচ্চা দেওয়ার পর মুরগিকে নসিহাত করে, শোন তোরা ধান এইভাবে খাবি, গম এইভাবে খাবি, এই জিনিসটা এইভাবে খাবি, সবকিছু নিয়ম কারণ বিধানগুলো শিখিয়ে দিল মুরগির বাচ্চাকে। এখন হাঁস যত বেসাইডের লোক, তো হাঁসে কেউ নসিহত করেছে, অন্য নসিহত কি শোনে? ওর ঠুট হচ্ছে বড় বড়। কথা বুঝতে পেরেছেন? তো বিচরণ করছে খালে বিলে, মুরগি তার মায়ের কথা অনুযায়ী খাচ্ছে, যেটা যেভাবে বলেছে বিধান অনুযায়ী চলছে, ফিরছে, খাচ্ছে, কোনো সমস্যা আছে না। তো হাঁস মনে করছে জাতি ভাই দেখছি শুকনাতে খালি ঠুকাই, তা আমার তো বড় শুকনাতে ঠুকালে হবে না। ওর জাত হচ্ছে যেখানে ময়লা আবর্জনা নোংরা পচা জিনিস, সেখানে এই লল ঢোকা করা। কথা বুঝতে পেরেছেন? ওর জাতের কাজ কি? হাঁসের লল ঢুকিয়ে, মানে মুখের যে বড় লালা, ওগুলো নোংরা পচা জায়গায় ঢুকিয়ে করা, মানে ওভাবে কি করে খাও। ওকে তো নসিহত করেছে তোরা চাল ডাল যেটাই পাবি ঠুকঠুক করে খাবে, এখানে শুকনো যাতে খাবি, এই জায়গায় যাবি না, মায়ের নসিহত। তো হাঁস তো বেজাত, কারণ ওর জাতে তো আসেনি, তখন এই পচা নোংরা এগুলোতে খাচ্ছে। তো আমি আপনাদের বলতে চাই, যারা মুনাফিক এরা সবচেয়ে ইসলামের বড় ক্ষতি করেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিধান দিয়েছেন, অথেন্টিক বিধান, তোমরা এভাবে চলবে, এটা নিষেধ, এটা জায়েজ, এটা হালাল, এটা হারাম, এভাবে স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দিয়েছেন। কোন আইনে কোন বিচার হবে তিনি সবকিছু দিয়ে দিয়েছেন। আমরা তো গোলাম। এই দুনিয়ার জীবনে আল্লাহর বিধান মোতাবেক যদি চলি, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। ওই হাঁসের মতো যদি বেজায়গায় নোংরা জায়গায় মুনাফিকি এতেকাদি যেখানে রয়েছে, মানুষের তৈরি করা বিধান মতবাদে যদি আমরা করি, মাথা ঢুকাই, সেগুলো সমর্থন করার জন্য উৎপাত করি, আমি বলবো আপনি ডিজিটাল মুনাফিক, ঠিক না? ডিজিটাল মুনাফিক।
আল্লাহ তো বিধান দিয়েছেন এভাবে চলবে এভাবে চলবে। ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলকে আদর্শ বানাও। ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যা দেন তা গ্রহণ করেন। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করেন তা বর্জন করো। সব নীতিমালা দিয়েই দিয়েছেন, আপনি কেন ব্যাকসাইড হয়ে আলাদা জায়গা গেলেন? কেন গেলেন? সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবিহা, হে নবী তোমাকে যে শরীয়ত দিয়েছি ফাত্তাবিহা, তুমি তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবি'হু আল্লাযিনা লা ইয়ালামুন, যারা কোরআন হাদিসের বিধি বিধান সম্পর্কে জানে না, কোরআনের জ্ঞান নেই, মানুষের তৈরি করা বিধানে উন্মোচিত আছে, তাদের পথ তুমি অনুসরণ করো না। ৪৫ নং সূরা, সূরাতুজ জাসিয়া, 18 নম্বর আয়াত। মুমিন কে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির সাথে তুলনা করেছেন, আর মুনাফিককে গুই মাছের সাথে তুলনা করেছেন। মৌমাছির বৈশিষ্ট্য বলি, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন ছাদের কোণে, পাহাড়ের কোণে, গাছের ডালে, একেবারে নিকটবর্তী জায়গাতে তুমি তোমার বাসা বাঁধাও, যেন বাতিল শক্তিরা তোমাকে আক্রমণ করতে না পারে। ওই কথা অনুযায়ী তারা গাছের ডালে, পাহাড়ে, উঁচু জায়গায়, ছাদের নিচে মৌমাছির চাক বাঁধে। কথা বুঝতে পেরেছেন? আর গুইমাছি যারা, গুইমাছি তারা মিষ্টির দোকানেও যাবে, তারা পায়খানাতেও বসবে, নর্দমা কিটেতেও বসবে। কথা বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন মৌমাছিকে এখান থেকে এই ফুল বা ওই জায়গা থেকে তোমরা মধু সংগ্রহ করবে, এনে তোমাদের এই জায়গাতে রাখবে। যদি কোনো মৌমাছির চাক থেকে কোনো মৌমাছি ছুটে যায়, একটা জামাত থেকে বিচ্ছিন্ন হয়, যদি নাপাক জায়গায় বসে, মৌমাছির গুণ তাকে জামাতে আর ঢোকাবে না, তার দলে আর রাখবে না, কারণ সে নাপাক জায়গায় বসেছে। আর মধু হচ্ছে পবিত্র। নাহল, সূরা নাহল মানে কি? মৌমাছি সূরা পড়বেন, তাকে আর নিবেই না। যে রানী আছে তাকে তাদের দলে আর নিবে না, ও বাতিল, জামাত থেকে বের হয়ে গেছে, ও খারেজ। কথা বুঝতে পেরেছেন? জামাত থেকে বিচ্ছিন্ন। আর মাছি যারা, গুয়ে মাছি, এরা হচ্ছে মুনাফিক। এরা মসজিদেও থাকবে, এরা মন্দিরেও থাকবে, এরা মাহফিলের স্টেজেও থাকবে, এরা যাত্রা প্যান্ডেলেও থাকবে, ঠিক কিনা? এরা হচ্ছে মুনাফিক। এরা মিষ্টির ঝলেও বসবে, এরা পচা নর্দমা কিটেও বসবে, ভালো জায়গাতে বসবে, খারাপ জায়গাতে বসবে। জ্ঞানী ব্যক্তির জন্য উদাহরণই যথেষ্ট। অতএব দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে আদেশ করেছেন সেই অনুপাতে আমাদের চলতে হবে, আল্লাহর বিধানেই চলতে হবে। মুমিন যারা, এরা খেলাফায় বিশ্বাসী, এরা খেলাফায় বিশ্বাসী। আর মুনাফিক যারা, এরা মানুষের তৈরি করা বিধানে বিশ্বাসী, ঠিক কিনা? ঈমানকে মজবুত করেন, স্বার্থের জন্য ফতোয়া চেঞ্জ করিয়েন না। মানুষের তৈরি বিধান কিয়ামত পর্যন্ত হারাম। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। কখন প্রতিষ্ঠা হবে তাওহীদ, কখন দেশ প্রতিষ্ঠা হবে, তিনি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তিনিই ভালো জানেন কখন কি দুনিয়াতে ঘটবে। ঈমান নষ্ট করা যাবে না। মুমিন যারা খেলাফায় বিশ্বাসী হবে, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম, তারা আল্লাহর বিধানের উপর অটল থাকবে, ইসতিকাম থাকবে, দৃঢ় থাকবে। তারা তাওহীদ প্রতিষ্ঠা করবে, তারা খেলাফা প্রতিষ্ঠা করবে। মানুষের তৈরি করা বিধানে তারা নাচানাচি করবে না। ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিক, তুমি কাফের আর মুনাফিকের আনুগত্য করো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে বাতিল করো না। এই আয়াত থেকে স্পষ্ট আল্লাহ রাসূলের বিধানের বাইরে মানুষের তৈরি করা বিধানে যারা যাবে তাদের আমল বাতিল। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার।